এই যে বন্ধ, আর হচ্ছে সিঙ্গেল টাচ ইন্ডিকেটর। আর যখন আমরা হাইওয়েতে গাড়ি চালাচ্ছি সেই অবস্থায় যখন গাড়ি সোজা চলছে একদম স্পিডে, তখন আপনি এই লেন থেকে এই লেনে যাবেন, ধরুন বাঁদিকের লেন থেকে ডান দিকের লেনে যাচ্ছে, যখন আপনি আপার করবেন জিনিসটা তখন এরকম ঠেলবেন, এরকম ঠেলবেন, তখন কিন্তু আপার হবে। এটা চালু অবস্থায় এখন আপনি তাকে এই লাইটটাকে যদি আপনি এরকম সামনের দিকে টানেন, এরকম দেখবেন এটা এই যে এই লিভারটাকে যদি আপনি এরকম সামনের দিকে টানেন। ওয়েলকাম ভিউয়ার্স, আপনারা দেখছেন বেঙ্গলি কার পয়েন্ট ইউটিউব চ্যানেল। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা যারা নতুন গাড়ি চালানো শিখছেন তাদের জন্য, কারণ আজকের এই ভিডিওতে আমরা দেখব যে আপনি কিভাবে গাড়ির যে লাইটগুলো রয়েছে, হেডলাইটের কন্ট্রোল কিভাবে করতে হয়, এবং হেডলাইটের যে ডান দিকে যে এই লিভারটা থাকে, যে সুইচের সিস্টেমটা থাকে, এটার কাজটা সম্বন্ধে আমরা জানবো। যারা নতুন গাড়ি চালানো শিখছেন তাদের আশা করি অনেকটা হেল্প হবে ভিডিওটি থেকে। তো ভিডিওটি তারা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, তাহলে বুঝতে পারবেন যে এই সুইচগুলোর কখন কোনটা কিভাবে ইন্ডিকেট করব এবং কিভাবে এগুলোকে মানে আমরা চালাবো। তাহলে চলুন আজকে ভিডিওটি শুরু করি। তো ভিউয়ার্স দেখুন, এখানে আমরা এরকম ডান দিকে একটা লিভার দেখতে পাই এবং বাম সাইডে একটা লিভার দেখতে পাই, ঠিক আছে? তো যেটা ডান দিকে আমরা দেখুন, যেটা ডান দিকে থাকে সেটা হচ্ছে আমাদের গাড়ির লাইটের কন্ট্রোল গুলো থাকে এখানে, ঠিক আছে? লাইট বলতে আমাদের সামনের হেডলাইট, পার্কিং লাইট, এগুলো, আর ইন্ডিকেটর সিস্টেম, ঠিক আছে? এবার দেখুন এখানে আমাদের সবকিছু মার্কিং করা থাকে এবং অ্যারো দিয়ে বলা থাকে। এবার আপনাদের যারা নতুন শিখছেন তারা অনেকে হয়তো বুঝতে পারবেন না কখন কোনটা কিভাবে ইউজ করতে হয়। তো দেখুন, এটা হচ্ছে আমাদের এটা ইন্ডিকেটর লিভার, ঠিক আছে? দেখুন এটা এরকম স্টিয়ারিং এর এই সাইড থেকে এরকম বেরিয়ে থাকে। তো এটাতে দেখুন এখানে পার্টিশন, মানে এইগুলোকে এরকম উপরে নিচে করা যায়, ঠিক আছে? উপরে নিচে করা যায়। দেখুন এখানে একটা অ্যারো চিহ্ন রয়েছে, এই অ্যারোটা সোজাসুজি যখন থাকে অফ, মানে কোনো কিছু জ্বলছে না, অফ অফ অবস্থায় রয়েছে। মানে এইটুকু সুইচের মধ্যে অনেক কটা ফাংশন কাজ করে। তো ভালো করে ভিডিওটি দেখবেন। তো দেখুন এই সুইচটা যখন এখানে যাবে তখন কি দেখাচ্ছে, দেখুন দুদিকে দুটো লাইটের চিহ্ন দিচ্ছে। মানে কি হবে, গাড়ির যে চারদিকে চারটে পার্কিং লাইট থাকে, দেখবেন সামনে হেডলাইটের পাশে একটা ছোট বাল্ব থাকে এবং দুটো হেডলাইটের সামনে থাকে, পিছনে থাকে, এগুলোকে পার্কিং বাল্ব বলে, পার্কিং লাইট, ঠিক আছে? তো দেখবেন যখন আপনি এরকম একবার দেবেন, দেখবেন আপনার চারটে গাড়ির পার্কিং লাইট গুলো জ্বলে গেছে, ঠিক আছে? তো দেখুন অফ অবস্থা, প্রথমবার যখন আমরা এটাকে এরভাবে একবার এরকম ওদিকে ওদিকে রোটেট করবো, এদিকে কিন্তু না, এদিকে সামনের দিকে, ঠিক আছে? দেখুন অ্যারোটা এখানে আসলো, তো সামনের চারটে পার্কিং লাইট আমাদের জ্বলতে শুরু করেছে, ঠিক আছে? এটা কিন্তু স্থিরভাবে জ্বলে থাকবে, ঠিক আছে? একদম স্থিরভাবে জ্বলে থাকবে। এবার দেখুন আরেকবার যখন এরকম উপরে আমরা ঘোরাবো, এই দেখুন আরেকবার ঘোরালাম, তখন কি হলো, একটা বড় লাইটের চিহ্ন দেখাচ্ছে। মানে হেডলাইট, গাড়ির যে হেডলাইট আছে সামনের, হেডলাইটটা কিন্তু তখন জ্বলতে শুরু করবে। গাড়ি যখন আমরা এখানে দেবো তখন পার্কিং লাইট জ্বলবে, যখন উপরে দেবো তখন গাড়ির হেডলাইট জ্বলবে। এবার দেখুন মিটারে কিন্তু কোনো লাইট এখনো আসেনি, ঠিক আছে? এবার দেখুন অফ করলাম, মানে আমাদের গাড়ি যখন হেডলাইটটা ডিপারে থাকবে, মানে গাড়ি হেডলাইটটা যখন নিচুর দিকে থাকবে, মানে ঠিক আছে, যখন গাড়ি হেডলাইটটা নিচুর দিকে থাকবে তখন কিন্তু গাড়ি এখানে কোনো লাইট ইন্ডিকেট করে না হেডলাইট জ্বলা অবস্থায়। যখন আপনি দেখবেন গাড়ি এই এই যখন দিলাম, দিয়ে এবার দেখুন যখন আমি এটাকে মানে হেডলাইটটাকে উপরে তুলবো, আপার করব, আপার মানে দেখুন এরকম, ঠিক আছে? এই যে দেখুন হেডলাইটের এই লিভারটা দেখুন এরকম পিছনে ঠেলা যায় এবং সামনে আসে, ঠিক আছে? এরকম যখন আমরা এটাকে হেডলাইটের চালু অবস্থায় যখন আমরা এরকম সামনে ঠেলবো তখন দেখুন, ও দেখুন লাইটটা কিন্তু জ্বলে গেল। মানে এখন আমাদের গাড়ি কিন্তু আপার লাইটে চলছে, মানে হাই বিমে চলছে, ঠিক আছে? এবার দেখুন আবার কমিয়ে দিলাম, দেখুন কমে গেল। ভালো করে দেখুন, এই যে যখন আমি এদিকে দিচ্ছি দেখুন ওখানে একটা ইন্ডিকেটর বিল্ম করছে ড্যাশবোর্ডে, দেখুন লাইট গুলোতে হেডলাইট কিন্তু এখন আপারে চলছে, বোঝা যাচ্ছে, ঠিক আছে? মানে হাই ল্যাম্পে চলছে, হাই বিম। এবার দেখুন এটা মানে লো বিম, লো বিম মানে কিন্তু হেডলাইট তখন সিগন্যাল দেয় না। অফ করে দিলাম, দেখুন এটা যখন পার্কিং এ দেবেন তখন কিন্তু কোনো সিগন্যাল আসবে না। যখন আপনি হেডলাইট জ্বালাবেন আপারে তখন এখানে ব্লিঙ্ক করবে, যখন এরকম নামিয়ে দেবেন দেখবেন আবার কমে যাবে। এবার দেখুন বন্ধ করে দিলাম সিস্টেমটা। তো এটার মধ্যে কি বুঝলেন, আপার ডিপার কি করে করবেন? আপার আর ডিপার, দেখুন আপার হচ্ছে যখন আমি এরকম জিনিসটা এদিকে ঠেলে দেবো তখন কিন্তু আপার, দেখুন অন করলাম আপার জ্বলে গেল। যখন এরকম সামনে টানবো তখন কিন্তু ডিপারে থাকবে, গাড়ির লাইট ডিপারে থাকবে। মানে এটার মধ্যে প্রথমে আপনি হেডলাইটটা অন করলেন, অন করার জন্য আপনাকে এখানে নিয়ে যেতে হবে, এরকম এরকম অন করার জন্য নিয়ে গেলেন। যখন আপনি আপার করবেন জিনিসটা তখন এরকম ঠেলবেন,
এরকম ঠেলবেন তখন কিন্তু আপার হবে, এটা চালু অবস্থায়, তাহলে কিন্তু হবে না, দেখুন কোনো কিন্তু কাজ হবে না এরকম করলে, দেখেছেন? তো এটার মধ্যে আরো ফাংশন গুলো আছে দেখুন। এবার হচ্ছে আমরা যখন ইন্ডিকেট করব, মানে ধরুন আমরা গাড়িটা নিয়ে ডান দিকে টার্ন নেবো, তাহলে আমরা ডান দিকে ইন্ডিকেটর ইন্ডিকেট করব, তখন কি করব, এটাকে আমরা এরকম ডান সাইডে দেব। দেখুন আমার গাড়িতে যেহেতু চাবি অন করা নেই, এর জন্য এখানে ব্লিঙ্ক করছে না লাইট। দেখুন চাবিটা অন করে নি, দেখুন গাড়ি তখন চাবিটা অন করলাম। এবার দেখুন আমি যখন ডান দিকে এটাকে দেবো, এই দেখুন যে ডান দিকে দিলাম, দেখুন ডান দিকের ইন্ডিকেটর ব্লিঙ্ক করছে, মানে ডান দিকের যে ইন্ডিকেটর গুলো থাকে সেগুলো ব্লিঙ্ক করছে, ঠিক আছে, এরকম আপ ডাউন করছে ইন্ডিকেটর গুলো। আর যখন এরকম ঠেলে দেবো তখন আবার স্টপ হয়ে গেল, এটা নিউট্রাল মাঝে পজিশনে চলে আসলো। আবার যখন এরকম বা সাইডে ঠেলবো তখন দেখুন বা দিকের ইন্ডিকেটর গুলো ব্লিঙ্ক করছে, বুঝতে পারলেন? মানে এটার মধ্যেই যখন আমরা এদিকে নিচে দেব তখন ডান দিকের ইন্ডিকেটর গুলো ব্লিঙ্ক করবে, যখন এটা উপরে দেব তখন কিন্তু বা দিকের ইন্ডিকেটর গুলো ব্লিঙ্ক করবে। তো এটা হচ্ছে ইন্ডিকেটরের সুইচ। আর আরেকটা সুইচ থাকে, এটা হচ্ছে আপনার সিঙ্গেল টাচ, ঠিক আছে, যখন আপনি ধরুন গাড়িটা নিয়ে স্পিডে যাচ্ছেন, আপনাকে বারবার এরকম এরকম ইন্ডিকেটর চেঞ্জ করতে হয় না, তখন হালকা করে এরকম শুধু এরকম একটা এরকম হাত দিলেই দেখুন 3বার ব্লিঙ্ক করে অটোমেটিক বন্ধ হয়ে যায়। এটা হচ্ছে টাচ, মানে টাচ ইন্ডিকেটর, ঠিক আছে, মানে শুধু টাচ করলেই ইন্ডিকেটর জ্বলে ওঠে। দেখুন এরকম ঠেলে দেবো শুধু জাস্ট, দেখুন 3বার জ্বলে বন্ধ হয়ে যাবে। মানে যখন আপনি গাড়ি হাইওয়ে রানিং এ চালাচ্ছেন সেই অবস্থায় যখন আপনি ডানে বাঁয়ে লেন চেঞ্জ করছেন, সেই সময় আপনি কি করবেন, বারবার কি এরকম দেবেন আবার এরকম বন্ধ করবেন? ওটা তো এরকম বন্ধ করার সিস্টেম না। যখন আমরা স্টিয়ারিং ফুল কাটাই তখন এটা অটোমেটিক বন্ধ হয়ে যায় এই ইন্ডিকেটরটা। ধরুন আমরা ইন্ডিকেটরটা দিলাম, এবার গাড়ি আমরা ডান দিকে ঘোরালাম, ধরুন গাড়ি আমরা ডান দিকে কাটানো কমপ্লিট হয়ে গেল, কমপ্লিট হওয়ার পর যখন আমরা স্টিয়ারিংটার বাঁদিকে একটুখানি সোজা করব তখনই কিন্তু এটা অটোমেটিক এরকম বন্ধ হয়ে যায়। তো এটা কিন্তু এইভাবে বন্ধ হয়। আর যখন আমরা হাইওয়েতে গাড়ি চালাচ্ছি সেই অবস্থায় যখন গাড়ি সোজা চলছে একদম স্পিডে, তখন আপনি এই লেন থেকে এই লেনে যাবেন, ধরুন বাঁদিকে লেন থেকে ডান দিকে লেনে যাচ্ছেন, তখন আপনাকে শুধু হালকা এরকম টাচ করলেই হবে, এরকম টাচ করে দিলে 3বার ব্লিঙ্ক করে বন্ধ হয়ে যায়। দেখুন শুধু টাচ, এরকম টাচ করে একটু নামিয়ে দিলে দেখুন 3বার ব্লিঙ্ক করে বন্ধ হয়ে যাবে। আবার উপরে দিলে এরকম দেখুন, মানে 3বার ব্লিঙ্ক করে জিনিসটা বন্ধ হয়ে যায়। এটা অনেক গাড়িতে থাকে, অনেক গাড়িতে থাকে না এই ফিচার্সটা। যাদের গাড়িতে থাকে না তারা হচ্ছে এরকম ভাবে ইন্ডিকেটর করবেন, যাদের গাড়িতে এই ফিচার্সটা আছে তারা একবার চেক করবেন আছে নাকি। সিঙ্গেল টাচ, ঠিক আছে, এরকম টাচ করলেই ইন্ডিকেটর ব্লিঙ্ক করবে এবং বন্ধ হয়ে যাবে। এই ফিচার্সটা কার কার গাড়িতে আছে একটু নিচে কমেন্ট করবেন। তো এটা দেখলেন, আপনার ইন্ডিকেটরের কাজটা দেখে নিলেন। আপনি ধরুন কোন একটা সিঙ্গেল রোডে চলছেন, ঠিক আছে, সিঙ্গেল রোডে চলছেন, এবার সেই রোডের আপনার ডান সাইড দিয়ে কোনো গাড়ি আসছিল, মানে তার বা সাইড দিয়ে আসছে, সে সামনের যে গাড়িটা আসছে সেই গাড়িটা ধরুন আসছে, সেই সময় ধরুন পিছন থেকে কোনো গাড়ি সেই গাড়িকে ওভারটেক করে বেরোচ্ছে আপনার সামনে দিয়ে, তখন আপনি তাকে এই লাইটটাকে যদি আপনি এরকম সামনের দিকে টানেন, এরকম দেখবেন এটা এই লিভারটাকে যদি আপনি এরকম সামনের দিকে টানেন, দেখুন একটা, ওই দেখুন হেডলাইট কিন্তু ফুল হাই বিমে জ্বলে উঠবে, ঠিক আছে, হেডলাইটটা ফুল হাই বিমে জ্বলে উঠবে, মানে ফুল আপারে জ্বলে উঠবে, মানে তাকে আপনি সিগন্যাল দিচ্ছেন যে আসতে না করছেন, আপনি আগে যাবেন, মানে আপনার লাইন ক্লিয়ার রাখতে আপনি যাবেন, মানে কাউকে আপনি পাস দিতে চাইছেন, পাস, ঠিক আছে, বা কোনো গাড়িকে আপনি ওভারটেক করছেন, পিছন থেকে একবার এরকম লাইটটা জ্বালিয়ে দিলেন। এটা লরির ক্ষেত্রে করা হয়ে থাকে, লরির থেকে পাস দিয়ে যখন আপনি যাবেন তখন ওভারটেক করার সময় রাত্রিবেলা আপনি এরকম পাস মেরে দিলে সে বুঝতে পারে যে বা সাইড দিয়ে কোনো গাড়ি তাকে ইন্ডিকেট করে বেরোতে চাইছে, ঠিক আছে, এরকম পাস লাইট এটা আমরা কাজে লাগে, মানে কোনো গাড়িকে আপনি কিছু বোঝাতে চাইছেন যে আপনি আগে যাবেন, বা আপনি তাকে ছেড়ে দিচ্ছেন, তাকে আপনি অ্যালার্ট করে দিচ্ছেন এটার মাধ্যমে, ঠিক আছে, এটার মাধ্যমে তাকে আপনি অ্যালার্ট করছেন যে সে যেন অ্যালার্ট থাকে, মানে তাকে পাস করছেন জিনিসটা। বা আপনি কোনো গাড়ির পিছনে যাচ্ছেন, সেই পিছনে গাড়ি যাচ্ছেন, কোনো লরিকে ওভারটেক করবেন, তার ডান সাইডে গিয়ে আপনি এরকম পাস চেয়ে নিলেন, তারপরে আপনি কিন্তু বেরোতে চাইবেন, সেই ক্ষেত্রে আপনার এইটা ইউজ হবে। বারবার তো আপনি এরকম হাই বিম করতে পারবেন না, তার জন্য এটাতে এরকম একটা সুইচ থাকে, এরকম সামনে টানলেই আপনার ইন্ডিকেটরটা ওই ফুল হেডলাইটটা জ্বলে ওঠে, পুরো হাই বিমে জ্বলে ওঠে, যাতে সে পুরোপুরি স্পষ্ট বুঝতে পারে। এটার কাজ হচ্ছে এটা। তাহলে এটা আপনারা বুঝে গেলেন যে এটার মধ্যে কি কি সিস্টেম রয়েছে, মানে টোটাল সিস্টেমটা আপনাদের বলে দেওয়া হলো। এই কন্ট্রোল গুলো আপনাকে জেনে রাখতে হবে, তাহলে আপনি কিন্তু গাড়ি চালাতে আপনার সুবিধা হবে। রাত্রিবেলা যখন গাড়ি আপনি বের করবেন বা যে কোনো সময় আমাদের ইন্ডিকেটর গুলো সবসময় কিন্তু কাজে লাগে। ইন্ডিকেটরের যে এই হেডলাইটের যে সুইচের কন্ট্রোল গুলো, এটা আপনাকে ভালো করে জেনে রাখতে হবে। অনেকে হয়তো জানেন না কন্ট্রোল গুলো, অনেকে হয়তো জানতেন না সিস্টেম গুলো, তারা অবশ্যই এগুলো একটু দেখবেন, তাহলে তাদের সুবিধা হবে অনেকটা। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য।
তাহলে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরে কোনো নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।